করেন। এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলে বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন, খালাস। এই দুইয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, ভোর হয় সন্ধ্যা হয়। আহা, আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মোল্লাদের বিষয়। আজারিয়া হুজুর যারা বেওকুফ হুজুর বেলা, এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখেরাত নাই, বন্দিগি নাই, 16 বছর পড়ার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পড়ো, আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন, বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে, এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজাত থেকে ঈমান আখিরাত সব দূর করে দিছে। আরে বুঝাই দিছে জীবনের স্বপ্ন একটাই। এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত, আখেরাত কি? টাকা 30,000। অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সদকা। এতটুকু করে কয় আখেরাত। এই তো টাকা দিছি মসজিদে 30,000। আমার তো কত ভদ্রলোক বলছে জীবনে সমস্ত সুদের লেনদেন, পুরাটা শরীর তার সুদে। তেজে হাসে, লোনে হাসে, কানলেও লোন, গাড়ি বাড়ি বাজার সদাই পুরাটা বডি লোন, সুদে। কিন্তু দোয়া, হুজুর দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন ছেলে এতিমখানা খায়। আখেরাতের বুঝ করে রাখছে। ওই যে 60 জন বাচ্চা যে কি খায়, এতিমখানায় ভাত খায়, এই জান্নাত। আখেরাতের বুঝ করছে, আর নিজে সুদ খায়, বুঝছেন? অথচ দান সাদাকা তো গুনাহ না, সওয়াব ঠিক আছে, কিন্তু এটা তো একটি আমল। কথা বুঝেন নাই? বলেন দান সাদকা এটাই পুরা ইসলাম না এটা একটি আমল? 100 কোটি টাকাও যদি দান করে তাহলে একটি সেজদার মোকাবেলায় যথেষ্ট হবে তো? মানে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, মাগরিবের ফরজ, বিনিময়ে আমি 100 কোটি টাকা দান করলাম, সমান সমান হবে তো? তো 100 কোটি টাকা আমি দান করিলাম, কিন্তু আমি 10 কোটি টাকা সুদ খাইলাম, তো এই 10 কোটি টাকার সুদ যে গুনাহ, এটা আমার 100 কোটি টাকার দানের দ্বারা এটা মাফ হয়ে যাবে তো? তাইলে আখেরাতকে আমরা, নওজোয়ান ভাই তোমরাও আজকে মামুলি, অনেকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে, তোমাদের মাথায় অনেকের যে আখেরাত মানে শুধু শুক্রবারের জুমার নামাজ, 2 রাকাত নামাজ। ইমাম সাহেব যতক্ষণ নামাজে না দাঁড়ায়, নিয়ত না বাঁধে, ততক্ষণ পর্যন্ত ওই মসজিদে যদিও ঢোকে, কিসের খুতবা, কিসের ওয়াজ, ওর ধান্দা নিয়ে আসে, হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে, বিরাট বুদ্ধিজীবী বুঝাইতেছে কিছু না কিছু। ইমাম সাহেব বেচারার 45 মিনিটের বয়ান, এটাও শেষ, খুতবা হইছে মাঝখান দিয়া, এটাও শেষ, কোনো কিছু তার পরোয়া নাই, কারণ এগুলো তো তার চাপটার না, তার তো আখেরাত বলতে কিছু নাই, তার তো হলো দুনিয়া।
তো বলে শুক্রবারে আসলে কেন? ওই যে মানুষে কানা ঘুষা করবে যে তুই তো এমন আবু জাহেল, তুই তো কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত মুসলমান হয় কেমনে? এই কথাটা যদি কেউ না বলতো তাহলে এই নাফরমান শুক্রবারেও যাইতো না। এই মানুষে বেশি মন্দ সন্দ বলে শুক্রবারে না গেলে, এই জন্য লজ্জায় পড়া 2 রাকাত নামাজ পড়ে। আখেরাত মানে 2 রাকাত নামাজ। কথা বলেন না কেন? এই বলো না ভাই, জান্নাত মানে শুক্রবারের 2 রাকাত নামাজ। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেকুব? হ্যাঁ, তুমি চালাক, তুমি ভাত খাইয়া চালাক হইছো, আর আমরা আজকে 44 বছর শুধু চিরা খাই 3 বেলা, নাকি আমরা বোকা? আখেরাতের ফিকির করেন, আখেরাত বানান। মুসলমান আমরা, বিদ্রুপ করার সুযোগ নাই। হুজুর মানুষ, আখেরাত ছাড়া আপনি আর কি জানেন? আপনি আসেন আমার কাছে, কি জানতে চান আপনি? একজন আসেন, আমি বলি কি বলতে চাচ্ছেন আপনি, কি জানতে চান? হ্যাঁ, আপনি জানেননি সব। একটা সিএনজি কেমনে চালাইছে আপনি চালানছে? আপনি না বলে বহুত কিছু জানেন। হ্যাঁ, আপনি একটা ফ্লাইট চালানছে, বিমান, আপনি জানেন না কেন? তো আপনি বলবেন হুজুর এটা কি আমার বিষয় নেই, তো এটা কি আমার বিষয় নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী দেখেন না, একজন হুজুর, হুজুরের ব্যাপারে ওনাদের দাবি হলো হুজুর সাহেব ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, ব্যারিস্টারও হবে, অ্যাডভোকেটও হবে, এরপরে যে আপনার এলোপ্যাথিক ওষুধও দিব, হোমিও দিব, কবিরাজিও দিব, আয়ুর্বেদিকও দিব, সব উনি দিতে। হুজুরের কাছে সব প্রত্যাশা। হুজুররা এটা জানে না, ওইটা জানে। তুমি জানো নি বেটা ঘোড়ার ডিম? তুমি কি ঘোড়ার গাছটা জানো সেটা কও বেটা। অতএব এই ঠেলাঠেলি করে, আপনি বিদ্রুপ করে, আপনি 2-1টা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই বুক